আমি কাজী মোহাম্মদ বদরুদ্দোজা, চেয়ারম্যান ১ নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। আমি ২ নম্বর মাইজগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী। আমি আহমদ জিলু, চেয়ারম্যান ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। মোহাম্মদ ইমরানুদ্দিন, চেয়ারম্যান ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখা, আসসালামু আলাইকুম। আমি জাহিদুর রহমান রিপন, ফেঞ্চুগঞ্জ থাকিয়া। বর্তমান করোনা ভাইরাসের ফেঞ্চুগঞ্জের অবস্থা এবং অসহায় মানুষের অবস্থা জানা লাগে আমরা এখন চেয়ারম্যান সাহেবকলোর কাছে যাইমু। তার কাছ থেকে বর্তমান পরিস্থিতি ফেঞ্চুগঞ্জের জানবো। সম্মানিত ভিউয়ার্স, এই মহামারীর সময় আমরা প্রবাসী ভাই হল দেশের বাড়া তারা অত কষ্টে থাকার পরেও দেশের লাগি যেভাবে চিন্তা করা, সত্যি আমি নিজের ব্যক্তিগতভাবে আপনারা স্যালুট জানাই। আসসালামু আলাইকুম প্রিয় ফেঞ্চুগঞ্জবাসী। করোনা ভাইরাস জনিত সৃষ্ট দুর্ভোগে আজ সারা বিশ্ব আতঙ্কিত। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ, যেহেতু বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমরা বাংলাদেশের মানুষ আমরা আতঙ্কিত। তবে আমাদের ফেঞ্চুগঞ্জ ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো রোগী পাওয়া যায় নাই। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমার ফেঞ্চুগঞ্জে এখনও কোনো করোনা ভাইরাসের রোগী পাওয়া যায় নাই। আমি দেশবাসীর কাছে এবং আমার ফেঞ্চুগঞ্জবাসীর জন্য আমি দোয়া করি। আসুন আমরা সবাই মিলে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, শুকরিয়া আদায় করি যে এখনও আমাদের ফেঞ্চুগঞ্জে হয় নাই। তবে আমরা সবাই সরকারের নির্দেশনাবলী আমরা মেনে চলতে হবে। আমরা যদি সরকারের নির্দেশনাবলী মেনে চলি এবং আমরা ঘরে থাকার কথা বলা হয়েছে, যদি আমরা ঘরে থাকি, একান্ত প্রয়োজন ছাড়া যদি আমরা ঘর থেকে না বের হই, তাহলে আপনি, আমরা সবাই আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এ পর্যন্ত আমি সরকার থেকে যে বরাদ্দ পেয়েছি সুষ্ঠুভাবে আমি ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আগামীতে যে সকল বরাদ্দ আসবে, আসার আমি আপনাদের প্রাপ্য আপনাদের ঘরে ঘরে ইনসাফ ভিত্তিক আমি বন্টন করব ইনশাআল্লাহ। এবং আমার ইউনিয়নে যে সকল প্রবাসী এবং দেশি এবং বিভিন্ন সংস্থা নিজ উদ্যোগে এই ত্রাণ সামগ্রী আপনারা পারিবারিকভাবে হোক আর নিজ উদ্যোগেই হোক, সংস্থার পক্ষ থেকে হোক, আপনারা যে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, আমি যারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আপনারা সবাই আসুন আমার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নবাসীর পাশে দাঁড়ান। যারা আসবেন, যারা সাহায্য সহযোগিতা করবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সিলেট টু লন্ডনকে একটি জনপ্রিয় সিলেট সারা বিশ্বের মধ্যে এখন আমরা বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর এটা জনপ্রিয় মিডিয়া হচ্ছে সিলেট টু লন্ডন। আমি সিলেট টু লন্ডনকে ধন্যবাদ জানাই আমার এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আসুন আমরা সবাই মিলে ঘরে থাকি এবং সরকারের নির্দেশনা মেনে এই করোনা ভাইরাসকে আমরা মোকাবিলা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহামারী, এবং এটা আমি বলবো আমার বাসায় যে এটা আল্লাহর তরফ থেকে আমাদের একটা বিরাট পরীক্ষা, এবং এই পরীক্ষায় আমরা ইউনিয়নবাসী এবং ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী যাতে এই মহামারী থেকে আমরা বাঁচতে পারি, আমরা সময় সময় সবাইকে আমরা কিন্তু আমাদের পরিষদের মেম্বারদের মাধ্যমে এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে আমরা নিরাপদ অবস্থায় দূরত্ব বজায় রাখবো এবং সব সময় আমরা হাত ধোবো এইগুলা, এবং বাজারহাট এবং আমার পুরা ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সব জায়গায় আমরা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখছেন সবাই। আর বিশেষ করে আল্লাহর রহমত আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং আমার ইউনিয়ন সহ কোনো জায়গায় আমাদের এই রোগ এখনও ধরা পড়ে নাই। আমরা যেভাবে সতর্ক আছি, আগামীতে এইরকম সতর্ক থাকলে হয়তো আমরা এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো। এবং সবাই
বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইরা যারা লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে আছে, ওনাদের মাধ্যমে আমাদের ফেঞ্চুগঞ্জ 5টি ইউনিয়নেই, বিশেষ করে আমি আমার মাইজগাঁও ইউনিয়নের কথা বলবো, যারা প্রবাসী আছেন তাদের এই দুর্যোগ অবস্থায় আপনারাও লকডাউনে আছেন, কিন্তু এই লকডাউনে থাকা অবস্থায় আমাদের এলাকায় যেভাবে আপনারা আর্থিক সহায়তা করে যাচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরও ধন্যবাদ জানাই এবং আরেকটু পরামর্শ দিই, আপনারা যেভাবে নিজের স্বাস্থ্যকে রক্ষা করে আমাদের দেশের জন্য ভাববেন, এবং ইনশাল্লাহ আপনাদের জন্য আমার এলাকাবাসী দোয়া করতেছে। এবং আমি বিশেষ করে সরকারিভাবে যেগুলো আমাদের 5টা ইউনিয়নে আসতেছে এবং এমপি সাহেব সহ ইনশাল্লাহ আমরা সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছাই দিতেছি। এবং আমি এই পর্যন্ত প্রায় 4,500 লোককে আমি সরকারিভাবে দিয়েছি ত্রাণ, এবং ইনশাল্লাহ আগামীতে এই কার্যক্রম চলবে। এবং আমরা বিশেষ করে সবার সহযোগিতা চাই, এবং আমরা দলমত নির্বিশেষে যদি সবাই সরকারকে সহযোগিতা না করি, আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো না। এবং এই রমজান মাস, আজকে আমাদের 9 রমজান চলতেছে, ইনশাআল্লাহ বাকি রমজান সবাই আমরা যাতে রোজা রাখতে পারি, সুন্দরভাবে ঈদ করতে পারি, সব মুমিন মুসলমান এবং যারা বিধর্মী যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই রমজান মাসে সবাইকে সুস্থ রাখুক এবং সবার সুন্দর দীর্ঘায়ু কামনা করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট টু লন্ডন অনলাইন সোশ্যাল মিডিয়াকে আমার মতো একজন সাধারণ মানুষের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাকে এখনো সুস্থ সবল রেখেছেন এবং আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি সিলেট টু লন্ডন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা ও মাহে রমাদানের মুবারকবাদ। বিশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রধান যোদ্ধা প্রবাসী ভাই বোনদের, সরকার, ডাক্তার, নার্স, প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে যারা জাতির এই ক্লান্তি লগ্নে নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। প্রিয় দেশ বিদেশের ভাই বোনেরা, জনগণের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছি। বর্তমান করোনা পরিস্থিতি সারা বিশ্ব এক কঠিন অবস্থার সম্মুখীন। আমি নিজেই নিজের পরিবারের সদস্যদের সাহায্য এবং সরকারি ত্রাণ অনুদান দিয়ে ইউনিয়নবাসীর সেবা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার দ্বারা যদি একজন অভুক্ত মানুষ খাবার পায়, একজন অনাহারী মানুষ পেট ভরে খায়, এটাই আমার সার্থকতা। করোনা মহামারী পর থেকেই আমি যাদের জন্য ত্রাণ বা খাবার ব্যবস্থা করেছি তা নিয়ে সুখ বা গর্ববোধ করছি না, বরঞ্চ এখনো যাদের জন্য করতে পারিনি তাদের কথা ভেবে কষ্ট পাই। এর মাঝেও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে এখন পর্যন্ত আমাদের ইউনিয়নে তথা পৌর ফেঞ্চুগঞ্জ উপজেলা করোনা মুক্ত রয়েছে। ইনশাল্লাহ আমাদের এই অন্ধকার বেশি দিন থাকবে না, আলো আসবেই, সুন্দর হবে আমাদের এই পৃথিবী। আর এই জন্যই আমাদের নিরাপদ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আসুন আমরা ঘরে থাকি, নিরাপদ থাকি, আমাদেরকে নিরাপদ রাখি, আর বেশি বেশি আল্লাহর দরবারে সাহায্য কামনা করি। দেখা হবে আনন্দের মিছিলে, মৃত্যুর সারিতে নয়। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, করোনা সতর্ক মেনে চলুন, ঘরে থাকুন, ঘরেই সবচেয়ে নিরাপদ। আসুন সতর্ক হই, আতঙ্ক নয়, দরকার সতর্কতা ও সচেতনতা। আসসালামু আলাইকুম। ইউনিয়নবাসী সহ সর্বস্তরের জনসাধারণ, আপনারা জানেন বর্তমানে সারা বিশ্ব ন্যায় বাংলাদেশেও এই মহামারী করোনা মহামারীতে মানুষ আক্রান্ত এবং অনেক মানুষ ইতিমধ্যে মারাও গিয়েছেন। এই করোনার এখনও কোনো ভ্যাকসিন বা ঔষধ বেরোয় না। এই করোনা থেকে বাঁচতে হলে একমাত্র রাস্তা হইল সচেতনতা বৃদ্ধি করা এবং মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখা। তো আমি বিশেষ করে অনুরোধ করবো আমার 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নবাসীকে, আপনারা সব গড়ে থাকা, গড়ে থাকলে সেফ থাকবা। আর যতটুকু সম্ভব আমি আছি ইনশাল্লাহ। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবা বা যে কোনোভাবে আমারে বললে আমি আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবো। আপনারা যত সম্ভব আপনার গড়ে থাকা। আর এই পর্যন্ত আমরা
করোনা শুরু হওয়ার পর থেকে আমরা অনেক ত্রাণ সরকারিভাবে আইছে, আমরা চেষ্টা করছি আপনারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, যতটুকু সম্ভব আমরা পৌঁছেছি। এবং ব্যক্তিগতভাবে অনেকে ব্যক্তিগত উদ্যোগে অনেক ত্রাণ দিরা, তো আমি সবরে ধন্যবাদ জানাই যারা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দিরা। আমার পক্ষ থেকে অনেকের ঘরে ঘরে এই পর্যন্ত অনেকের ঘরে ঘরে আমি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। ইউনিয়নবাসী আমি আবারও আপনারা অনুরোধ করবো, আপনারা সবাই ঘরে থাকা, ঘরে থাকলে আপনারা সেফে থাকবা। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আর যারা প্রবাসী আছেন, প্রবাসে থাকিয়াও আমরা দেশের লাগি চিন্তা করা, দেশের মানুষের লাগি চিন্তা করা এবং দেশের মানুষের লাগি মানুষের খাবার পৌঁছে দিরা, বিদেশ থাকিয়াও আপনারা করা। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা প্রবাসী যারা আছেন তারারে, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে। আর আমি ধন্যবাদ জানাই আর সিলেট টু লন্ডন পেজরে আজকে এই সুন্দর ভিডিও করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।